আসসালামু আলাইকুম। নগর জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। সারা দেশে 4 ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ হবে আগামীকাল। বুধবার প্রথম ধাপে ভোট গ্রহণ হবে 59টি জেলার 140 উপজেলায়। এর মধ্যে 22টি উপজেলায় ভোট হবে ইভিএমে, বাকিগুলোতে ব্যালটে ভোট দেবেন ভোটাররা। ভোট সুষ্ঠু করতে সব আয়োজন শেষ করেছে ইসি। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গাজীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ হাসান উল্লাহ মাস্টারের 20তম মৃত্যুবার্ষিকী পালন হয়েছে। নিজ গ্রামে শহীদ হাসান উল্লাহ মাস্টারের কবরে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে। পরে ছিল পবিত্র কোরআন খানি, কালো ব্যাজ ধারণ, স্মরণসভা ও দোয়া মাহফিল। স্মরণসভায় বক্তৃতা করেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল এবং অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তার ছেলে জাহিদ হাসান রাসেল এমপি। 2004 সালের 7 মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভায় আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। বরিশাল শহরের রূপাতলী, চরজাগুয়া, নাপিতবাড়ির পোল এলাকায় সড়ক তৈরি, সংস্কার ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র খোকন সেরনিয়াবাদ। বরিশালে সর্বজনীন পেনশন মেলার আয়োজন করে জেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী। চুয়াডাঙ্গায় জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি অবহিতকরণ বিষয়ে কর্মশালা হয়েছে। কিশোরগঞ্জের নিকলিতে সন্ত্রাসীদের হুমকিতে নিজ বাড়িতে ফিরতে না পেরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শহীদ পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে তাদের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ করেছেন তারা। মানিকগঞ্জে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা হয়েছে। বক্তৃতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও অন্যরা। ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে 550 জন দুস্থ শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে কোস্টগার্ড দক্ষিণ জোন। পটুয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ হয়েছে। উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আশরাফুল আলম। জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলমের সভাপতিত্বে সমাবেশে অতিথি ছিলেন পুলিশ সুপার সাইদুল ইসলাম ও অন্যরা। শেরপুরে কিশোরীদের আত্মবিশ্বাসী ও আত্মরক্ষামূলক দক্ষতা বাড়াতে 4 মাস মেয়াদী করাতে প্রশিক্ষণ শুরু করেছে নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ। সাভারের আশুলিয়ায় মহাসড়কের ফুটপাতে অবৈধ স্থাপনা সরিয়ে বৃক্ষরোপণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনী। নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। রাজীব আহমেদ, চ্যানেল আই। বৈশ্বিক নানা সংকটের মধ্যেও দেশের প্রধান সমুদ্র বন্দরের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত আছে উল্লেখ করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেছেন, চট্টগ্রাম বন্দর আগামীতে আঞ্চলিক লাইফ লাইনে পরিণত হবে। জনপ্রতিনিধি ও বন্দর ব্যবহারকারীরা জানিয়েছেন, চলমান অগ্রগতি অব্যাহত থাকলে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো একটি ট্রান্সশিপমেন্ট হাবে পরিণত হবে চট্টগ্রাম বন্দর। বন্দরের কার্যক্রম সুষ্ঠু রাখতে নদী ভরাট রোধে প্লাস্টিক পণ্য বর্জনের আহ্বান জানান তারা। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে মিথিলা নাজনীনের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের 137তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাহাজের মাধ্যমে বন্দরের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও সুধী সমাবেশের আয়োজন করে বন্দর কর্তৃপক্ষ। দেশের বিশিষ্ট নাগরিক, বন্দর ব্যবহারকারী, জনপ্রতিনিধি, কূটনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন এই আয়োজনে। এটি আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড আরো শক্ত হবে। সবকিছু অটোমেটিক মেশিনে এখন হচ্ছে, একটা ট্রান্সশিপমেন্ট হাবে পরিণত হবে। এটা আর বেশি দূর দেরি নেই। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেছেন, বন্দরের মাধ্যমে চলতি বছর দেশের 98% আমদানি রপ্তানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং এবং $1 বিলিয়ন বেশি কার্গো হ্যান্ডলিং করা হয়েছে। যদি রেভিনিউ কালেকশন বলেন, সেটা চট্টগ্রাম বন্দর বলেন, কাস্টমস বলেন, ভ্যাট অথরিটি বলেন,
সবগুলো মিলে দেখবেন যে হাইয়েস্ট রেভিনিউটা কিন্তু এই চট্টগ্রাম বন্দর থেকেই আসছে। নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেছেন, প্লাস্টিক বর্জ্যের কারণে কর্ণফুলী নদী ব্যাপকভাবে ভরাট এবং দূষণ হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চট্টগ্রাম বন্দর। এজন্য প্লাস্টিক পণ্য বর্জনের সব মহলের প্রতি আহ্বান জানান তিনি। যত দ্রুততম সময়ের মধ্যেই আমরা যাতে পণ্য খালাস করতে পারি এবং মানুষকে যাতে সার্ভিস যেটা দেওয়ার সেই দেওয়ার ব্যবস্থাটা করার জন্যই আমাদের থেকে সবসময় সুপারিশ থাকে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে বহুল আলোচিত বে টার্মিনাল নির্মাণ কাজ শিগগিরই শুরু করা হবে। সেই সাথে মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্পের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখন চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের লাইফলাইন না, চট্টগ্রাম বন্দর আগামী দিনে এই আঞ্চলিক যে ভূখণ্ড আছে তার লাইফলাইন হতে যাচ্ছে। বন্দর কর্তৃপক্ষ আশা করছে মাতারবাড়ি গভীর সমুদ্র টার্মিনাল এবং বহুল আলোচিত বে টার্মিনাল নির্মাণ হলে চট্টগ্রাম বন্দরে 14 থেকে 18 মিটার ড্রাফটের মাদার ভেসেল সরাসরি বন্দরে ফিরবে। এতে দেশের পণ্য রপ্তানি খরচ অর্ধেক কমে যাবে। মিথিলা নাসনিন, চ্যানেল আই। দর্শক, নগর জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।